একজন যুবক আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিনা করার অর্ডার দেন। আমাদের সম্মুখে যদি কেউ এসে বলে যে জিনা করার অর্ডার দেন, আমরা তো মুখেই মেরে দিই। কিন্তু আল্লাহ রাসূল কত হিকমতের সঙ্গে কি বলছে দেখেন। হ্যাঁ যুবক, তুমিকে আমি একটা আগুতে প্রশ্ন করছি, এই প্রশ্নের জবাবটা আগুতে তুমি আমাকে দিয়ে দাও। এ যুবক, বলো তুমি কার সঙ্গে তুমি জিনা করো? বলো, বলো তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি কি দেবা নাকি? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলছেন? এরকম কথা যদি আমি শুনতে পাই তাকে তো মেরে সাইজ করে ফেলবো। বলছে আল্লাহ রাসূল বলছে, এ যুবক তুমি বলো, বলো তোমার বিবির সঙ্গে যদি কেউ জিনা করতে চায় দেবা নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেব না। বলছে, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় দেবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো দিব না। তোমার ফুফার সঙ্গে কেউ জিনা করতে চাইলে দেবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেব না। তোমার খালার সঙ্গে কেউ যদি জিনা করতে চায় দেবা নাকি? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেব না। বাউসি আমার ভাইরা, তার জন্য ওই যুবকটাকে বলল, এ যুবক, তাহলে তুমি বলো কার সঙ্গে তুমি জিনা করবা? যার সঙ্গে তুমি জিনা করবা সে তো কাউরির মা, সে তো কাউরির খালা, সে তো কাউরির ফুফা, সে তো কাউরির বিবি, সে তো কাউরির মেয়ে। তুমি কার সঙ্গে জিনা করবার যুবক? হাদিসের রাবী, হাদিস বর্ণনাকারী বলেছে, সেই যুবকের জিনা করা তো দূরের কথা, যতদিন বেঁচে ছিল জিনা করার মনের খাইশটাও কোনোদিন আসে নাই। আমার হয় না, আমাদেরকে মাথায় থাকা লাগবে, আমাদের চরিত্রকে ভালো করতে হবে, এই লজ্জা স্থানের হেফাজত করতে হবে। যারা মুমিন বান্দা হবে, যারা আপনার জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, তাদের 4 নম্বর গুণ হবে তারা লজ্জা স্থানের হেফাজত করবে। আর যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের 5 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তারা 5 নম্বর তাদের গুণ হবে তারা আমানতদার হবে। ওয়া আহদিহিম রাউন, এবং আহাদ করলে, প্রমিস করলে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে না। আর আমাদের মধ্যে আমানতদার নাই, ওয়াদা করলে খিলাফ, সব শেষ। ওয়াদা করছি আমি মসজিদের জন্য 5,000 টাকা দান করব, দেওয়ার সময় কোনো নাম নাই। মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করব, দেওয়ার সময় কোনো নাম নাই। কালকে তোমার মুনিশ যাব, কালকে কোনো কথা নাই। কালকে তোমার সঙ্গে দেখা করব, কালকে কোনো দেখা করার কোনো কথাই নাই। তাহলে আমরা খালি ওয়াদা করতে ভালোবাসি, কিন্তু ওয়াদা পালন করতে ভালোবাসি না। এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিকের 3টি আলামত দেখেন আপনার আমার মধ্যে আর থাকলে এখনই অ্যাভয়েড করতে হবে, এখনই আপনাকে বাঁচতে হবে, নচেত আপনি জান্নাতে যেতে পারবে না। মুনাফিকরা জান্নাতে যায় না। মুনাফিকদের 1 নাম্বার আলামত হলো যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। যখন কথা বলবে কথার সঙ্গে সঙ্গে গালি বেড়ে যাবে, দেখবেন শালা শালা করে, শালা সম্বন্ধী, এই খালি এই গালি, এই গালি সেই গালি। এই যে কথায় কথায় গালি বেরিয়ে যায়, আবার কথা যখন বলে মিথ্যা কথা বলি, এটা কিন্তু মুনাফিকের 1 নাম্বার বড় আলামত। 2 নাম্বার আলামত হলো ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। 3 নাম্বার আলামত হলো সেই আমানত তার কাছে যদি রাখা হয় সঙ্গে সঙ্গে আমানতের খেয়ানত করবে। এইগুলা যদি আমাদের মধ্যে থেকে থাকে অবশ্যই এ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূলের কাফিররা পর্যন্ত আমিন নাম দিয়েছিল, সাদিক নাম দিয়েছিল। আমিন মানে হলো আমানতদার, সাদিক মানে হলো সত্যবাদী। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে,
তখন আলীকে ডেকে বলেছিল, আলী তোমাকে এই যে মালগুলো দেখতে পাচ্ছ, এই মালগুলো নিয়ে নাও, এই মালগুলো সব হলো আমানত, এই মালগুলো বেঈমান কাফেরদের সব আলামত, এইগুলো এই কাফেরদের সব মাল, এই মালগুলো তুমি কালকে পৌঁছে দিবা। হাদিসের মধ্যে এসেছে ওই মালগুলোকে তারপরের দিন থেকে পৌঁছাতে সময় লেগেছিল ওই আলীর 3 দিন পর্যন্ত সময় লেগেছিল আমানতের মাল পৌঁছাতে। সকলে বলে সুবহানাল্লাহ। এত আমানতদার ছিলেন। আল্লাহ রাসূল কোন সময় বলতেন, বাবু তোমরা আমার কাছে রাখো কেন, তোমার নেতা আবু জাহেলের কাছে রাখবা, মাল আমার কাছে রাখো কেন? তারা কি বলতো জানেন? তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যদি আবু জাহেলের কাছে মাল রাখি, আপনার কাছে যেমন ভাবে রাখি তেমন ভাবে পাই, যে বান্ডিলে রাখিস টাকা সেই বান্ডিলেই পাই, কিন্তু আমরা যদি আবু জাহেলের কাছে রাখি আমাদের টাকাও তো যাবে, আমাদের যে বাটিতে রাখবে বাটিও হারিয়ে যাবে। তারা কিন্তু ভয়ে মানত নেতা, কিন্তু মন থেকে অন্তর দিয়ে তারা নেতা মানত না। জানতো এটা সত্যবাদী রাসূল, অবশ্যই সত্য ব্যক্তি, কিন্তু তারা ভয়ে মানতে পারত না, আল্লাহ রাসূলকে মানতে পারত না। আমানতদার হতে হবে। আপনাকে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করা যাবে না। আর 7 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি হবে যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা আপনার কামিয়াবি হবে, তাদের 7 নম্বর গুণ হবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা সালাত কি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আরো বলেছেন, দুপারার মধ্যে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, অন্তপক্ষে তারা মধ্যবর্তী নামাজের হেফাজত করবে। মধ্যবর্তী আপনার নামাজ বলতে গিয়ে বোঝানো হয়েছে আসরের নামাজকে বোঝানো হয়েছে। আসরের নামাজের হেফাজত করবে। যদি এই 7টা গুণ যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তারপরের আয়াতই বলে দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা তো ওয়ারিস। ওয়ারিস হিসাবে কি চিনি আমরা? যখন বাপ মরে যায়, যখন মা মরে যায়, ওয়ারিস হিসাবে জমি জায়গা পেয়ে যায় না আমরা, এগুলাকে ওয়ারিস বলি আমরা। কিন্তু তারা কিসের ওয়ারিস হবে? এই 7টা গুণে গুণান্বিত যারা হতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে জানিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। কিসের? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। যারা এই জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাবে আর কোনদিন তাকে জান্নাত থেকে বের হওয়া লাগবে না।